আপনার কি মনে হয় এই গাছটার বয়স এখানে রোপণ করার 2 দিন? অবশ্যই না। দেখেন যেভাবে ও লতা ছড়ানো শুরু করেছে, মনে হচ্ছে যে অনেক পুরাতন গাছ। আসলেই পুরাতন গাছ, কিন্তু আপনারা নর্মালি দেখছেন যারা করলা চাষ করে তারা এখানে বীজ দেয়, কিন্তু আমরা কি করেছি, আমরা এখানে চারা এনেছি। কোন চারা? আপনারা দেখেছেন কোকোপিটের যে চারাগুলো হয়, যে কোকোপিট দিয়ে যে আমরা চারাগুলো করি আধুনিকভাবে, সেই চারাগুলো এই দেখেন আনানোর পর ও এই দিন থেকেই কাউন্ট শুরু করছে। অলরেডি দেখেন লতা ছড়ানো শুরু হয়েছে। হয়তো আমরা 2-1 দিনের ভিতরে এখানে তুলে দিব, কিন্তু এটা আপনি নর্মালি যদি এখন আপনি বীজ দিতেন মিনিমাম 10-15 দিন আরও বেশি সময় লাগতো, যেটার কারণে আপনার ফলনটা পিছিয়ে যেত। আপনি ধরেন বাজারে যেতে যেতেও আরও মানে যে সময় দাম কম সেখানে চলে যেতেন। তো আমরা দেখেন সবসময় এই জন্যই বলি আপনারা কোকোপিটের চারা ব্যবহার করেন, কারণ হচ্ছে এই চারাগুলোকে আগে থেকেই মেনটেন করা হয়, ওর একটা ডেট থাকে এবং টেনে তোলার সময় একটা শিকড়ও ছেড়ে না, এটাতেও যেমন ছেড়ে নেই। তো আপনারা ওইটা যখন ব্যবহার করবেন ওই দিন থেকেই কাউন্ট শুরু। তার মানে আপনি এর যে বীজ থেকে চারা হইতে যে সময়টা লাগতো সেই সময়টা আপনার নার্সারিতেই হয়ে গেছে, আপনি জাস্ট রেডিমেড চারা এনে লাগাচ্ছেন। ও এই যে এই কারণে আমি দেখাইলাম যে আমি যতগুলো চারা দিয়েছি দেখেন সবগুলোতে এত সুন্দর করে আবার লতানো শুরু হয়ে গেছে কালকে থেকে। মাত্র 2 দিন কিন্তু হয়েছে এটা রোপণ করা। তো আমার মনে হয় আপনারা চাইলে আস্তে আস্তে মাটিতে চারা না করে সরাসরি এই যে কোকোপিটের যে চারাগুলো ট্রেতে হয় এত সুন্দর করে, সেই নার্সারির চারাগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমাদের 129টা এরকম নার্সারি আছে আমাদের আন্ডারে, তাদের এত যত্নের এই চারাগুলো আপনারা অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ যে কোনোভাবে নিতে পারবেন।